আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছাদ ঢালাই একটি গুরুত্বপূর্ণ কাজ। ছাদ ঢালাইয়ের সময়ে আপনি বাড়ির মালিক হিসেবে কিছু দায়িত্ব বা কিছু কাজ নিজের হাতে করতে হবে। যে কাজগুলো কোনো ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রির উপর ছেড়ে দিলে চলবে না। আপনি বাড়ির মালিক হিসেবে এই কাজগুলো যদি নিজে করেন তাহলে ছাদ ঢালাইয়ের সময় কোনো ধরনের ঝামেলা বা বাধার সম্মুখীন হবেন না। খুব সুষ্ঠুভাবে ছাদ ঢালাই সম্পূর্ণ করতে পারবেন। আসুন জেনে নেই কি সে গুরুত্বপূর্ণ কাজগুলো, যে কাজগুলো করলে আপনি খুব সহজেই ছাদ ঢালাই সম্পূর্ণ করতে পারবেন। এক নম্বর কাজ, আপনি যখন ছাদ ঢালাইয়ের ডেট বা তারিখ ঠিক হবে তখন রাজমিস্ত্রি, রড মিস্ত্রি এবং যারা ঢালাই সর্দার তাদেরকে জানিয়ে রাখবেন আপনার ডেটটা, যাতে করে সবাই ছাদ ঢালাইয়ের দিন উপস্থিত হতে পারে। ২ নম্বর কাজ, অবশ্যই ছাদ ঢালাইয়ের দিন সকালে অথবা আগের দিন রাতে আপনি যে খোয়া বা পাথর দিয়ে ছাদ ঢালাই করবেন সেগুলো সম্পূর্ণরূপে ভিজিয়ে নেবেন। যদি সম্ভব হয় পুরো ছাদটি পানি দিয়ে ভিজিয়ে নেবেন। ৩ নম্বর কাজ, আপনি ছাদ ঢালাইয়ের সময় যে পানিটি ব্যবহার করবেন অবশ্যই সে পানিটি নিরাপদ পানি অর্থাৎ পানযোগ্য পানি। আমরা যে পানিটি খাই এমন পানি ব্যবহার করবেন। কোনো ক্রমেই পুকুর, ডোবা বা নদী নালার পানি ব্যবহার করবেন না, তাতে করে ঢালাইয়ে ক্ষতি হতে পারে। ঢালাইয়ের সময় সিমেন্টের সাথে কি পরিমাণ খোয়া এবং পাথর দিচ্ছে সেটা পরিদর্শন করার জন্য, সেটা হিসাব করার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত লোক সার্বক্ষণিক মিক্সার মেশিন বা ঢালাই কার্যের সামনে থাকবে। পাঁচ নাম্বার কাজ, ছাদ ঢালাইয়ের কয়েকদিন আগে আপনার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দ্বারা ছাদ ঢালাইয়ে কি পরিমাণ সম্ভাব্য পরিমাণ সিমেন্ট, বালি, খোয়া লাগবে সেই হিসাবগুলো আগে রাখা, পাশাপাশি এগুলো মজুত করে রাখা। ছয় নম্বর কাজ, বর্তমান সময়ে যেহেতু বিদ্যুতের খুবই সমস্যা, অর্থাৎ গ্রামের দিকে যখন বিদ্যুৎ ঢালাই কাজ চলে লোডশেডিং হওয়ার সম্ভাবনা খুবই বেশি, অর্থাৎ বর্তমান বিদ্যুতের লোডশেডিং এর কারণে অনেক সময় ঢালাই কাজ বন্ধ হতে পারে, বিশেষ করে ভাইব্রেটিং করার সময়। সচরাচর ইলেকট্রিসিটির মাধ্যমে ভাইব্রেটর ইউজ করি, সেটার বিকল্প হিসেবে কোনো মেশিন বা কোনো কেরোসিন অথবা জেনারেটরের মাধ্যমে চলে এমন ভাইব্রেটর মেশিন রাখতে হবে, যাতে ঢালাই কার্য করার সময় ভাইব্রেটিংটা সঠিকভাবে করতে পারে। নম্বর কাজ, অনেক সময় ঢালাই কার্য করতে করতে সন্ধ্যা থেকে রাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি যখন ঢালাই সর্দার ঠিক করবেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন ৩ থেকে ৪ জন ঢালাই মিস্ত্রি বা যারা ঢালাই কার্য করে এরকম লোক বেশি রাখতে, যাতে দিনের আলো থাকতে থাকতে আপনি ঢালাই কাজ শেষ করতে পারেন। যদিও রাত হয়ে যায়, আপনি একটা ইলেকট্রিক্যাল সুইচের ব্যবস্থা রাখবেন, যার মাধ্যমে একটা লাইটের ব্যবস্থা করে রাত হয়ে গেলেও কিছু ঢালাই কাজ শেষ করতে পারেন। আশা করি এই গুরুত্বপূর্ণ 7টি কাজ আপনি মাথায় রাখলে একজন বাড়ির মালিক ঢালাই কাজের সময় কোনো ধরনের বাধা বা কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হবেন না, খুব সুষ্ঠুভাবে ঢালাই কাজ শেষ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।